আমি গান করছি, তিতাস বই পড়ছে, তুমি টিভি দেখছো, তিনটি কাজই বর্তমান কালে চলছে, তাই এরা প্রেজেন্ট টেন্স। বাংলায় যদি আমরা সময় বোঝাতে এরকম কিছু যুক্ত করি, তাহলে ইংলিশেও ঠিক এরকমইভাবে ভার্ব বা ক্রিয়ার সঙ্গে কিছু একটা যুক্ত করতে হবে সময় বোঝানোর জন্য। হ্যাঁ, এটাই হলো টেন্স। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো সকলেই জানো টেন্স মানে হলো ক্রিয়ার কাল। যে কোনো গ্রামারে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো টেন্স বা ক্রিয়ার কাল। এবার তোমরা প্রশ্ন করবে ক্রিয়া কি? ক্রিয়া কি কিন্তু আমরা গত ভিডিও অর্থাৎ লাস্ট যে ভিডিওটা করেছিলাম ভার্ব নিয়ে, সেখানে এটা ডিটেলসে বলা আছে, তোমরা অবশ্যই দেখে নিও কিন্তু সেটা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। সেখানে আমরা কি বলেছিলাম যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে আমরা ক্রিয়া বা ভার্ব বলি। অর্থাৎ যেগুলো হলো অ্যাকশন ওয়ার্ড সেগুলোই হলো ভার্ব বা ক্রিয়া বাংলায়, তাই তো? এবার কাল মানে কি? ক্রিয়ার কাল বলা হলো। এবার কাল মানে হলো হচ্ছে সময়। সাধারণত কোনো কাজ আমরা হয় করছি, নতুবা করেছিলাম বা করব। এখানে বর্তমান কালে যা চলছে তা হলো করছি। এই যে করছি যেটা চলছে, তাহলে এটা হলো ইংলিশে প্রেজেন্ট টেন্স। বুঝতে পেরেছো? যেটা বর্তমান কালে চলছে, এখন হচ্ছে, চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যা করেছিলাম, যা হয়ে গেছে কমপ্লিট, সেটা তাহলে অতীতে হয়ে গেছে, তাই সেটা অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স। আর যেটা ভবিষ্যতে হবে অর্থাৎ করব, সেটা ফিউচার টেন্স। তাহলে কোনো কাজ সাধারণত তিনটে সময় হতে পারে। অর্থাৎ এই যে ক্রিয়ার কাল বলছি, ক্রিয়া মানে তাহলে কাজ করা, আর সেটা তিনটে সময়ে হতে পারে। একটা হলো প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কাল, যেটা অতীতে হয়ে গেছে সেটা পাস্ট, আর যেটা ভবিষ্যতে হবে সেটা হলো ফিউচার বা ভবিষ্যৎ। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এখানে করা হলো আমাদের ক্রিয়া, এই যেটা দিয়ে বোঝাচ্ছি আর কি, যেটা হচ্ছে করা দিয়ে বোঝাচ্ছি। বর্তমান কাল বোঝাতে আমরা এর সঙ্গে কি যোগ করেছি? সি, তাই তো? ঠিক আছে, আমরা সি যোগ করছি অর্থাৎ করছি। আমরা বর্তমান কাল বোঝাতে কোনো ক্রিয়ার শেষে ছি, ছ, ছে যুক্ত করি। যেমন আমি গান করছি, তিতাস বই পড়ছে, তুমি টিভি দেখছো, তিনটি কাজই বর্তমান কালে চলছে, তাই এরা প্রেজেন্ট টেন্স। বাংলায় যদি আমরা সময় বোঝাতে এরকম কিছু যুক্ত করি, তাহলে ইংলিশেও ঠিক এরকমইভাবে ভার্ব বা ক্রিয়ার সঙ্গে কিছু একটা যুক্ত করতে হবে সময় বোঝানোর জন্য। হ্যাঁ, এটাই হলো টেন্স। একদম মানে একদম সহজ, কিন্তু কঠিন কিন্তু কিছুই নয়। আর অতীতকাল হলে আমরা যুক্ত করতাম ছিলাম, ছিলে অথবা ছিল। তাহলে ইংলিশেও কিছু একটা ভার্বের সঙ্গে যুক্ত করলে সেটা অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স বোঝাবে। ক্লিয়ার? ঠিক এইভাবে আমরা বাংলায় ভবিষ্যৎ বোঝাবো বা বোঝাই কি দিয়ে? ব, বে, বো দিয়ে। করব, করবে, খাবো ইত্যাদি। তাহলে ক্রিয়ার কাল বলতে কি বোঝায় নিশ্চয়ই আমাদের ক্লিয়ার হয়ে গেছে। টেন্স তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার এই প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, যেমন সিম্পল বা ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা বর্তমান অর্থাৎ প্রেজেন্ট টেন্সকেই যদি চার ভাগে ভাগ করি, তাদের নাম কি কি হবে? নাম্বার ওয়ান সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং নাম্বার ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একই রকম অতীত বা পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা যায়, ভবিষ্যৎ বা ফিউচারকেও চার ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের টোটাল টেন্সের সংখ্যা দাঁড়ালো 3 4 12, অর্থাৎ 12টা টেন্স আমাদের শিখতে হবে।
একদম কঠিন কিছুই নেই এর মধ্যে। আমরা ধাপে ধাপে সব শিখে নেব। তোমরা সঙ্গে থাকো, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি প্রেজেন্ট টেন্সের সমস্ত খুঁটিনাটি বিষয়। একদম মিস করবে না কিন্তু। ইংলিশ নিয়ে আমাদের আর কোনো ভয় নেই। ভালো থাকো সবাই।